मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ গোলাম। বলেন না সুবহানাল্লাহ। এতগুলো মানুষ বসে আছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কচিগুলো আরো ঝেড়ে গলা খুলে বলেন না সুবহানাল্লাহ। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। अरे जोरे बोलें ना सुबहानाल्लाह। এতগুলো মানুষ বসে আছেন, দিল খুলে মোহাব্বতের সাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे 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 अल्लाहुम्मा وعلى آل سيدنا। وقال الله تعالى في القرآن العظيم بسم الله ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان ইলা আখির আয়াত। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আজকে সবার সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, খাদেমানে জলসা কমিটি সাহেবানগণ, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বী শ্রদ্ধেয় চাচাজিরা, আমার স্নেহের কচি কচি বাচ্চারা, মাইকের আওয়াজ শুনছেন পর্দানে সিনা ধার্মিকা মা বোনেরা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের মাজমপুর পশ্চিম পাড়া এর জমিনে বাৎসরিক সালে সওয়াব প্রতি বছর হয়, আল্লাহ বছর করেছেন। আর ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার সৈয়দ খানদানের ছেলে ইমাম হোসেনের বংশের আওলাদ, চার শহীদান হুজুরের খানদানের আওলাদ, গুনাহগার সৈয়দ হাম্মাদ হোসেন বুখারী আপনাদের কাছে এসেছি। একদম সকাল সকাল উঠে পড়েছি। বক্তব্য শুরু করার আগে, রাখার আগে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একবার দোয়া চেয়ে নি। আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। একবার সকলে দোয়া চেয়ে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো দোয়া চাই আল্লাহ যেন আজকের আশা বসা, ওয়াজ নসিহত শোনা, তাবারুক মেহমানদারি যা কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে, দুদিন ব্যাপী প্রোগ্রাম আল্লাহ যেন কবুল করেন এবং এই জলসাকে যেন আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আর একবার দোয়া আছে, সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। সত্যি কথা বলতে কি, প্রথমে আমার একটু মনটা খারাপ। এর কারণ আপনারা বুঝতেই পারছেন। আমি এই 2025 সালটাই ধরছি। আমি 2025 সালে আল্লাহ আমাকে যতগুলো স্টেজে ওয়াজ করিয়েছেন, আজকে আমার মন বলছে 2 নম্বর এত লোকের সামনে ওয়াজ করছে। এত লোক মানে বুঝতে পারছেন তো নাকি? এত হাজার শ্রোতা বসে আছে, আমি গুণে শেষ করতে পারছি না। 2 নম্বর আমার। তা লাস্ট কবে এরকম মানুষের সামনে ওয়াজ করেছি আমার খুব একটা খেয়াল নেই। প্রথম নম্বরটা মনে পড়ছে, একটা জায়গায় গিয়েছিলাম, এশার নামাজ পড়েই উঠেছিলাম, ফাঁকা শুরু করছিলাম, আস্তে আস্তে ভর্তি হয়ে গেছে। কিন্তু এখানে তো এশার নামাজ কমপ্লিট। এশার নামাজের পর ইমাম সাহেব ওয়াজ করেছেন, তারপরে আরেকজন আমার ভাই তিনি ওয়াজ করেছেন। এখন আমি দুটো কথা বলবো, আমার পরে আরো ভাইয়েরা আছেন তারা আসবেন, কথা বলবেন।
এসেছি আপনাদের খেদমতে কিছু দুটো কথা বলার নিয়ত করে। তাই যারা আশেপাশে আছেন আপনাদেরকে আহ্বান করছি, রাসূল করিমকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, সেই মহব্বত করেন বলেই আপনারা এত সুন্দর মাহফিলটা সাজিয়েছেন, করেছেন, সাহায্য সহযোগিতা দিয়েছেন। তাই সকলকে আহ্বান করব আপনারা মাহফিলটা এসে একটু বসেন, তবেই তো মজলিসটা সাকসেসফুল হবে। কি বলেন আপনারা? এত বিশাল প্যান্ডেল করলেন, সাজালেন, শ্রোতা যদি না হয় কিছু লাভ আছে? মজা নেই, বেকার। তাই কমিটির ভাইয়াদেরকে বলবো যারা রাস্তায় ঘুরছে ওদের ধরে ধরে জলসায় বসিয়ে দেন। বস জলসায়, বেকার এদিক ওদিক ঘুরিসনি। ওখানে বসলে, এই জায়গায় বসলে, এই বেহেশতের বাগানে বসলে আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, জান্নাতে যাওয়ার রাস্তা শেখা যায়, চেনা যায়। আর ওই রাস্তায় মাজারে, বাজারে, হাটে ঘাটে, মেলায় ঘুরলে আল্লাহ পাওয়া যাবে না শয়তান পাওয়া যাবে? জোরে বলেন। শয়তান পাওয়া যাবে। ওখানে আল্লাহ নেই, রাসূল নেই, কোরআন নেই, জান্নাত নেই, ইসলাম নেই, আছে শয়তান। আর আল্লাহ শুকর করে বলছি, এখানে আল্লাহ আছেন, রাসূল আছে, কোরআন আছে, ইসলাম আছে, দ্বীন আছে, এখানে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলেন। এটা সেই জায়গা। তা আমি আমার ভাইদের ডাকবো, যদি আল্লাহর রহমত পেতে চান, শান্তি পেতে চান, কল্যাণ পেতে চান, বরকত পেতে চান, আল্লাহ আল্লাহ রাসূলকে যদি মহব্বত করেন, সেই রাসূল করিমের বংশের আওলাদ ইমাম হুসাইনের বংশের আওলাদ আপনাদেরকে ডাকছেন, আসেন। অল্প সময় 1 ঘন্টা আমি দুটো কথা বলবো, 1 থেকে 1.5 ঘন্টা, 2-4টে কথা আমার বক্তব্য শুনে আপনারা বাড়িতে মন চাইলে যেতে পারেন, মন চাইলে দোয়া করে যেতে পারেন। আহ্বান করবো আপনারা বসেন। বলছি বসো না, একে তো আমার খদ্দের কম, বসে যাও, এদিক ওদিক ছাড়া যাবে না। কি বলেন আপনারা? কোরআন শরীফের একটা আয়াত পেশ করেছি, যে আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকান, শ্রোতা আমার অল্প হোক, সলিড হলেই হবে, অসুবিধা নেই, মন দিয়ে শোনার চাই আমরা। আচ্ছা, এখানে আপনারা কেন বসেছেন? কিছু শেখার নিয়েতে বসে আছেন, না তাবারুকের জন্য বসে আছেন? এই কেরা তাবারুক নেবে? কেরা? এই তুই চল যা, খরচা। আর আল্লাহ শুকর করে বলছি, এই যে কজন বসেছেন শেখার নিয়েতেই বসেছেন। তাবারুকের নিয়ত থাকলে শেষে আসতেন। কি বলেন আপনারা? কিছু শিখবো, কিছু জানবো, আল্লাহর জ্ঞান, রাসূলের জ্ঞান, কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, হক নাহাকের জ্ঞান, সত্য মিথ্যার জ্ঞান, ন্যায় অন্যায়ের জ্ঞান, পাক নাপাকের জ্ঞান, জায়েজ নাজায়েজের জ্ঞান, এই শিক্ষার নিয়ত করে বসে আছেন। ঠিক বলছি না ভুল বলছি? এই নিয়তে আপনারা বসেছেন। আর আল্লাহ রাসূল বলেছেন, যারা শিক্ষা অর্জন করার নিয়ত করে মজলিসে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের প্রত্যেকটা কদমের তলায় 10টা করে, আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা কদমের বিনিময়ে তাদের নামায়ে আমালে 10টা করে নেকি লিখে দেন। জোরে বলবেন না? কচিগুলো তোমরা একটু জোরে দাও না, সুবহানাল্লাহ। হয়নি? কালকে কি খুব জোরে চিল্লাতে হয়েছে নাকি? গলা পড়ে গেছে? হ্যাঁ, তা আজকাল একটু দাও না, জোরে বলো না সুবহানাল্লাহ। এই তো টেম্পার তো ভালোই আছে এতে। আচ্ছা তোমরা চুপ করো, সিনিয়র যারা আছেন আপনারা একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। কি হলো ব্যাপারটা? এ চাচা ছাড়া আর কেউ জোরে দেয় না। সিনিয়রে বাচ্চা বাদ দিয়ে সিনিয়র গুলো যারা আছেন একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কোচিগুলো একবার দাও তো, নারায়ে তাকবীর। কি করছেন আপনারা? ভাইরা আমার, তা রাসূল করিম বলেছেন, যারা শিক্ষা অর্জন করার নিয়ত করে এরকম মজলিসের দিকে আসে, আল্লাহর ফেরেশতারা তাদের মাথার উপরে নূরের পাখনার ছায়া বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা সেই জায়গা। এখানে আপনারা কেন বসেছেন? কিছু আল্লাহর জ্ঞান, রাসূলের জ্ঞান, কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, শরীয়তের জ্ঞান, এই শিক্ষার নিয়ত করে আপনারা বসেছেন। কোরআন শরীফের একটা আয়াত পেশ করেছি, যে আয়াতে পাকে আল্লাহ বলেছেন, ইসলামের মধ্যে এসো, পরিপূর্ণ চলে এসো, কমপ্লিট চলে এসো, টোটাল চলে এসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিস শয়তানের তাবেদারি করবে না, ইবলিস শয়তানের কথা মানবে না, ইবলিস শয়তানের হুকুম মানবে না, ইবলিস শয়তানের অনুসরণ অনুকরণ করবে না।
অন্য জায়গায় বলেছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে হচ্ছে তোমাদের সবথেকে বড় দুশমন। আমাদের সবথেকে বড় দুশমন কে? এই তো মাশাআল্লাহ, সবাই মিলে বলেন। এই কোচিগুলো সামনে এসো, সামনে এসো, সামনে এসে বসো। তোমরাই তো বলে পালে আবার ধান্দা নাকি? সামনে এসে বসো, ছাড়া যাবে না কাউকে। আমাদের সবথেকে বড় দুশমন কে? ইবলিস শয়তান বড় দুশমন। কারণ ইবলিস শয়তান আমাদেরকে আল্লাহ থেকে, রাসূল থেকে, কোরআন থেকে, নামাজ থেকে, মসজিদ থেকে সব থেকে দূরে সরিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়। তাই আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের সবথেকে বড় দুশমন হচ্ছে ইবলিস শয়তান। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, বর্তমানে আল্লাহ যাকে দুশমন বানিয়েছেন আমরাই তাকে বন্ধু বানিয়েছি। আচ্ছা, এখানে যতজন বসে আছেন কোরআন শরীফ পড়তে পারেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। কোরআন শরীফ পড়তে পারেন কারা কারা? একটা। কোরআন শরীফ পড়তে পারেন? দুটো। আর তিনটে, চারটে, ঠিক আছে। বাকিগুলো কি সুবহানাল্লাহ বলে বলে নামাজ পড়েন নাকি? ও মাইকালা, জানো তো নাকি কোরআন শরীফ? এও আমার দলে নাকি? বাকিগুলো কি সুবহানাল্লাহ বলে বলে নামাজ পড়েন? আপনি যদি কোরআন না জানেন, আপনি ঠিক মতো নামাজ জানেন না, উজু জানেন না, তায়াম্মুম জানেন না, গোসলের ফরজ জানেন না, উজুর ফরজ জানেন না, সাহু সেজদা জানেন না, বলেন তো আমার ভাইয়েরা গোসলের ফরজ কটা বলেন তো? আমাকে জানে না। এই চাচা বলতে চারটে, কোচিরা তোমরা বলো কটা? তিনটে। গোসলের ফরজ কটা? উজুর ফরজ চারটে, উজুর ফরজ চারটি, গোসলের ফরজ তিনটে। তো গোসলের ফরজ তিনটে কি কি বলতে পারবেন? বসো না, দেখো না খদ্দের তো কম আমার, বসে পড়ো, বসে পড়ো, বেশিক্ষণ নাই, 1 ঘন্টার জন্য বসো, তারপর চলে যাবে, যা পারো করবে, বসো 1 ঘন্টার জন্য বসো। আমার খদ্দের দরকার, যেমন করে টেনে ধরে রাখতে হবে ভাইয়ের আমার। তাহলে গোসলের ফরজ কটা? এই চারটে নয়, তিনটে। গোসলের ফরজ কটা? তিনটে। উজুর ফরজ কটা? চারটে। তিনটে কি কি কেউ বলতে পারবে? পারবেন কেউ বলতে? পারবে? বলো বলো বলো। ওর গলা পড়ে গেছে, আওয়াজ নেই। একটা জায়গায় জলসায় গিয়ে আমি জিজ্ঞেস করছিলাম, এই তিনটে কি কি? একজন বলছে ভাইজান লুঙ্গি, গামছা, সাবান। ওই নিয়েই থাকতো। আর ঠিকই তো বলেছে, গোসল করতে গেলে লুঙ্গি লাগে, গামছা লাগে, আর কি লাগে? আসলে গোসলের ফরজ তিনটি। কি কি যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেননি শিখে নেন। চাচাজি ভালো করে শুনে নেন। 1, গড়গড়া সহ কুল্লি করা। 2 নম্বর, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, ঠিক, রাইট। 3 নম্বর, মাথার তালু থেকে নিয়ে পায়ের নিচে পর্যন্ত সমস্ত শরীরটা উত্তম রূপে ধোয়া। 1, গড়গড়া সহ কুল্লি করা। 2 নম্বর, নাকের নরম অংশে পানি পৌঁছানো। 3 নম্বর, মাথার তালু থেকে নিয়ে পায়ের নিচে পর্যন্ত সমস্ত শরীরটা ধোয়া। বাই চান্স কোনো কারণে যদি একটা পশম ফাঁকা থেকে যায়, আপনি পাক না নাপাক? সবাই মিলে বলেন নাপাক। আর নাপাক অবস্থায় যদি কেউ আল্লাহকে সিজদা দেয়, তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো বলেন আমার মুরব্বী আব্বারা, আমার ছোট ছোট ভাইয়েরা, এগুলো শেখার জানার দরকার আছে না নাই? শিখতে হবে তো আমাদের। এই কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, অনেক আয়াত দিয়েছেন, তার মধ্যে একটি আয়াত আমি পেশ করেছি। আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে প্রবেশ করো, কমপ্লিট, টোটাল, সম্পূর্ণ প্রবেশ করো। শয়তানের তাবেদারি করবে না, অনুসরণ করবে না, অনুকরণ করবে না, শয়তানের কথা মেনে চলবে না। তোমাদের বড় দুশমন। একবার আল্লাহর দলে, একবার শয়তানের দলে, একবার আবু জেহেলের দলে, একবার আবু বকর সিদ্দিকের দলে, একবার আবু লাহাবের দলে, একবার ওমরের দলে করা যাবে না। সম্পূর্ণ ইসলামে চলে এসো, এদিক ওদিক করবে না। খেলাতেও থাকবে, মেলাতেও থাকবে, মিলাদেও থাকবে। এরকম লোক সমাজে আছে না? না, মদেতেও আছে, আর কি বলেন, শরবতেও আছে।
দুদিকেই আছে। আল্লাহ বলেন চলবে না, একদিকে থাকো, তুমি কমপ্লিট থাকো। কেমন থাকবে? আমিনু কামা আমানান নাস। আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ভেতরে ওইভাবে প্রবেশ করবে, এইভাবে আল্লাহ মানবে, ইসলাম মানবে, রাসূল মানবে, ঈমান আনবে যেমন সাহাবারা মেনেছেন। সাহাবারা যেমন আল্লাহ মেনেছেন, নবী মেনেছেন, রাসূল মেনেছেন, কোরআন মেনেছেন, দ্বীন মেনেছেন, ইসলাম মেনেছেন, শরীয়তকে তারা যেমন মেনেছেন, ঠিক ওইভাবে তোমরা মানবে। সাহাবারা কেমন আল্লাহ মেনেছেন, রাসূল মেনেছেন, কোরআন মেনেছেন। কোচিরা শোনো, তোমাদের জন্য আমি বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো বলছি। কিরকম তারা আল্লাহ মেনেছেন, নবী মেনেছেন, রাসূল মেনেছেন, চলেন হাদিস থেকে কয়েকটা ছোট ছোট হাদিস শুনিয়ে দিই। সাহাবারা কেমন আল্লাহ আল্লাহ রাসূলকে মেনেছেন, বিশাল মানতেন। একটা বাচ্চা ছেলের গল্প বলি। একটা বাচ্চা ছেলে, তার বয়স 7 কি 8 বছর। এখানে যারা বসে আছে কারো বয়স তো 7-8 বছর আছেই আছে। চাজি 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 চাজি, ঠিক আছে আমি কথা বলছি, ওদেরকে কিছু বলবেন না। 7-8 বছর একটা বাচ্চা ছেলে আল্লাহ রাসূলের দরবারে এসে বসতো। যেমন এই ছেলেগুলো, বাচ্চাগুলো বসে আছেন, আপনারা বসে আছেন, এরকম একটা বাচ্চা ছেলে 7-8 বছর বয়স কি 9 বছর বয়স প্রত্যেকদিন রাসূলুল্লাহ দরবারে এসে চুপ করে বসে আল্লাহ নবীর নূরের চেহারাগুলো দেখতো। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওইটুকু বাচ্চা ছেলে আল্লাহ নবীর দিকে তাকিয়ে 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 তার অন্তরে আমার রাসূলের মহব্বত তৈরি হয়ে গেছে। ছেলে বাচ্চাটা আমার রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, প্রেম করে, প্যার করে। প্রত্যেকদিন আল্লাহ নবীর দরবারে আসে, নবীর ওয়াজ শুনে আবার বাড়ি যায়, আবার পরের দিন আসে নবীর ওয়াজ শুনে আবার বাড়ি যায়, আবার পরের দিন আসে নবীর ওয়াজ শুনে আবার বাড়ি যায়। কিন্তু ওই বাচ্চা ছেলেটির চাচা যিনি ছিলেন উনি আমার নবীর দুশমন ছিল। ও একজন মুনাফিক ছিল। মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো, বেটা নবীকে নবী বলে মানতো না, মুনাফিক। একদিন ওই ছেলেটি আল্লাহ রাসূলের দরবারে এসেছেন, ওয়াজ শুনছেন, আর ওর চাচাটা সেই দিন আল্লাহ নবীর দরবারে আসেনি। রাসূলুল্লাহ জলসা শেষ হয়ে গেছে, ওয়াজ শেষ হয়ে গেছে, বাচ্চাটা বাড়ি চলে গেছেন। গিয়ে বললেন, চাচা কি ব্যাপার, আপনি মদিনা শরীফে আল্লাহ নবীর মসজিদ নববীতে গেলেন না? আপনি খুব বড় মিস করেছেন। কেন? আজ আল্লাহর নবী কিয়ামত সম্পর্কে ওয়াজ করছিলেন, কিয়ামত কবে হবে, কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলেন। রাসূল যখন বলছিলেন মনে হচ্ছিল যখন যেন আমরা কিয়ামত দেখতে পাচ্ছি। হুজুর এমন করে বলছেন, বক্তব্য রাখছেন, আপনি গেলেন না। যেই বাচ্চা শিশুটা চাচাকে কথাটা শুনিয়েছে, চাচা আল্লাহ রাসূল সম্পর্কে কিছু বাজে কথা বলে বলল, অমুকের কথা বাদ দে। কথা আমার বুঝতে পারছেন তো নাকি? বাচ্চারা চাচাকে বলছে, চাচা আপনি গেলেন না, এই যেই কথাটা বলেছে, ওই বাচ্চা শিশুটি 7 থেকে 8 বছর বয়সের বাচ্চা ছেলের দুটো চোখ দিয়ে রাসূল করিমের মহব্বতে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কোচিগুলো বলো না সুবহানাল্লাহ। বাচ্চা ছেলেটার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে, কাঁদছে। ওই সময় শিশুটি নিজের চাচাকে দেখিয়ে বললেন, ও চাচা, আপনি তো একজন মুনাফিক, আমার নবীকে নবী বলে মানেননি, ঈমান আনেননি, কলমা পড়েননি, আপনি তো একজন মুনাফিক, তাই তো আপনি আমার নবীকে গাল দেন। ও আমার চাচা, এখন আমার জন্য দুটো রাস্তা খোলা আছে, চলে যাও, আল্লাহর নবীর কাছে গিয়ে বলা, আমার নবীকে গিয়ে শুনিয়ে দেওয়া, আমার নবীকে গিয়ে জানিয়ে দেওয়া, আমার নবীকে গিয়ে বলে দেওয়া আপনি একজন মুনাফিক, আপনি আমার নবীকে নবী বলে মানেন না, আপনি কোরআনের দুশমন, রাসূলুল্লাহর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহ নবীর দুশমন, আপনি একজন মুনাফিক, এটা বলে দেওয়া 2 নম্বর রাস্তা। আপনি যে মুনাফিক না বলে চুপ করে মেনে নেওয়া, না 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 আমার জীবন চলে যায়, যা কোনো পারোয়া নাই, জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনি মুনাফিক, এটা রাসূলুল্লাহকে অবশ্যই আমি বলে দেব। সবাই মিলে বলা যাবে না? 7-8 বছরের বাচ্চা ছেলেটিকে চাচা ভয় দেখাচ্ছে, তুই যদি মোহাম্মদ রাসূলকে গিয়ে বলে দিস ঠেঙাবো, ফাটিয়ে ফেলবো,
ঘর থেকে বার করে দেবো। তোর বাপ নেই, আমি তোকে মানুষ করেছি, তোর জায়গা জমি সম্পত্তি টাকা পয়সা উট ঘোড়া যা আছে সব কেড়ে নেব। খবরদার এই কথা তুই মোহাম্মদকে বলতে পারবি না। চাচা তার বাচ্চা ছেলে 8 বছরের বাচ্চাকে ভয় দেখাচ্ছে। বলেন 8 বছরের বাচ্চা ছেলেকে যদি ভয় দেখানো হয়, ছেলেটা ভয় খাবে না? খাবে না। কিন্তু ওইটুকু বাচ্চা বলল, না চাচা আপনি যা পারেন করগে যান, আপনি যে মুনাফিক এটা আমি রাসূলুল্লাহকেই বলে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওইটুকু বাচ্চা শিশুর প্রেমেতে অন্তরে হুজুরের মোহাব্বত কেমন তৈরি হয়েছে। আজকে আমি আমাদের ছেলেদের অন্তরে না আল্লাহর মোহাব্বত ঢুকাতে পারলাম, না রাসূলের মোহাব্বত ঢুকাতে পারলাম, না কোরআনের মোহাব্বত ঢুকাতে পারলাম, না ইসলামের মোহাব্বত আমার বাচ্চা ছেলেদের অন্তরে দিতে পারলাম। এদের মনে এখন নাচ ঢুকেছে, গান ঢুকেছে, সিনেমা ঢুকেছে, পাবজি ঢুকেছে, ফ্রি ফায়ার ঢুকেছে। ঠিক বলছি না ভুল বলছি? এরা ওই নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহর কথা, নবীর কথা, রাসূলের কথা এই মোহাব্বতের অন্তরে তৈরি হলো না। আমার মুরব্বী আব্বারা জানেন, শেরে খোদা হযরত আলী বলেছেন, তোমরা তোমাদের বাচ্চা ছেলেদেরকে ছোটবেলা থেকে আল্লাহ নবীর মোহাব্বতে শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। হযরত আলী বলেছেন ছেলেদেরকে ছোট থেকে শিক্ষা দাও, আল্লাহ নবীর মোহাব্বতে শিক্ষা দাও। আচ্ছা বলেন তো আমরা কি আমাদের বাচ্চা শিশুদেরকে আল্লাহ নবীর মোহাব্বতে শিক্ষা, হাসনাইন কারিমাইন হাসান হোসেইনের মোহাব্বতে শিক্ষা, সাহাবাদের মোহাব্বতে শিক্ষার কথা আমরা বলি? আমরা বলি না। আমরা ওদেরকে নন্টের গল্প শোনাই, ফন্টের গল্প শোনাই, গোপাল ভাঁড়ের গল্প, ঠিক বলছি না ভুল বলছি, ফজার গল্প শোনাই, বাঘ ভাল্লুক শিয়ালের গল্প শোনাই। এই হয়েছে সে কই আল্লাহ নবীর গল্প শোনাতে কেন মন চাই না? শোনাতে হবে তো বাচ্চা, তবেই তো মহব্বত তৈরি হবে। ওই বাচ্চা ছেলেটি নিজের চাচা দরবার থেকে চলে যাচ্ছে, আল্লাহ নবীর দরবারের দিকে চলে যাচ্ছে। চোখ দিয়ে মোহাব্বতের টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। বাচ্চা শিশুটা টুক 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 করে আল্লাহ নবীর দরবারে চলে গিয়ে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গিয়েছেন, হুজুরকে মোহাব্বতের সালাম দিয়ে দিয়েছেন। চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী বাচ্চাটির গায়ে মোহাব্বতের হাত, প্রেমের হাত বুলিয়ে বলেছিলেন, এ বাবা ছেলে কি জন্য তুমি কাঁদো? তোমার চোখ দিয়ে কেন পানিটা গড়িয়ে যায়? কি জন্য তুমি কাঁদছো? যুবকটি বাচ্চাটা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আমার একজন চাচা, সে একজন মুনাফিক, সে আপনাকে নবী বলে মানে না, ঈমান আনেনি, কলমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি, সে রাসূলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, শরীয়তের দুশমন। ইয়া রাসূলুল্লাহ এটা আপনি জানেন না। আজ আমি আপনার দরবার থেকে বাড়ি যখন গিয়েছিলাম, বাড়ি গিয়ে দেখলাম আমার চাচা শুয়ে রয়েছে। তাকে আমি বললাম, চাচা কেন আপনি নবীর দরবারে এলেন না? কত মিস করে ফেললেন। আজ আমার নবী পাক মদিনার দরবারে কিয়ামতের নিয়ে কথা বলছিলেন। কিয়ামত কবে হবে, কিভাবে হবে, কিয়ামতের আলামতের কথা নবী বলছিলেন। হুজুর যখন বলছিলেন, আমি যখন শুনছিলাম মনে হচ্ছিল কিয়ামত যেন হয়ে শুরু হয়ে গেছে। চাচা এর জবাবে আপনার নামে কিছু বাজে কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারলাম না, আমার চাচার নামে কমপ্লেন আপনাকে জানিয়ে দিলাম। সবাই মিলে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কি হলো কি হলো? ইন্না লিল্লাহি হয়ে গেল নাকি? এই বদমাইশ কথা, সামনে বসে বসে বদমাইশ। তুমি ভাবছো নাকি হেসে হেসে কথা বলছি বলে মাথায় উঠে পড়বে? চুপ করে বসো, আদব শেখো। আদব হচ্ছে বড় জিনিস। আল আমালু ফাওকাল আদাব, আমলের থেকে আদব বড়। নামাজের একটা আদব আছে না নাই? জোরে বলেন। নামাজের আদব আছে, রোজার আদব আছে, দুনিয়াদারি চলার আদব আছে, বাপ মার সামনে দাঁড়াবার আদব আছে, ওস্তাদের সামনে দাঁড়াবার আদব আছে, পীর মাশায়েখদের সামনে যাবার একটা আদব আছে না নাই? এখন তো আমাদের সব ছেলেগুলো বেয়াদব হয়ে যায়। বাপকেও গাল দেয়, দাদাকেও গাল দেয়। কি বলেন? বাপও বিড়ি খায়, ছেলেও বিড়ি খায়, এরকম আছে না? না, বাপ আমার নিজের ছেলের থেকে চাই রে, কই রে একটা দে না রে, ও আদব শিখবে। আপনি যদি নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে ছটফট করেন, ডান দিকে তাকান, বাম দিকে তাকান, উপর দিকে তাকান, লুঙ্গি বাঁধেন, মাথা চুলকন, নামাজ হবে? নামাজের আদব হচ্ছে খুশু খুশুর সাথে মাথা নিচু করে
আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছি, ভাবতে হবে আমি আল্লাহকে দেখছি। এটা না ভাবতে পারলে ঘুরিয়ে ভাবতে হবে আল্লাহ তিনি আমাকে দেখছেন। এটাতে নামাজের আল্লাহ আমাকে দেখছে। আদমের সামনে দাঁড়ানো, সামান্য পঞ্চায়েতের প্রধানের সামনে কত কায়দা করে দাঁড়ায় ছেলেগুলো। পঞ্চায়েতের প্রধান, এমপির সামনে, এমএলএর সামনে, এলাকার নেতার সামনে, ওহ কি আদব। আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, একটা আদব আছে না? নয়, অবশ্যই থাকতে হবে। প্রিয় ভাইরা আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? ওই বাচ্চা শিশুটি রাসূলুল্লাহর কাছে গিয়ে কমপ্লেন দিয়েছেন, হুজুরের কাছে অভিযোগ দিয়েছেন। যেই বাচ্চাটা রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, বাচ্চার কথা শেষ হতে না হতেই বাচ্চার চাচা আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ তার দিকে তাকাচ্ছেন, কি গো বাবা, তোমার ভাতিজা বলছে তুমি নাকি আমাকে গাল দিয়েছো, তুমি নাকি আমার সম্পর্কে এই কথা বলেছো। তোমার ভাতিজা তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, তোমার ভাইপো আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, তোমার নামে কমপ্লেন করছে, তুমি নাকি এই কথা বলেছো। ওই লোকটা সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি আমি এই কথা বলি নাই। শুনছেন তো? বাচ্চাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি ও যে আমার চাচা মিথ্যা কথা বলছে, ও আপনাকে গাল দিয়েছে, আপনার নামে বাজে মন্তব্য করেছে। চাচা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ মানি, নবী মানি, রাসূল মানি, কোরআন মানি, জান্নাত মানি, আমি আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি আমি মিথ্যা কথা বলছি না, আমার এই বাচ্চা ভাইপোটা মিথ্যা কথা বলছে, ও শুনতে ভুল করেছে। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে রয়েছেন, এদিকে ভাতিজা দাঁড়িয়ে রয়েছে, এদিকে চাচা দাঁড়িয়ে রয়েছে, পিছন দিকে সাহাবারা সব দাঁড়িয়ে গেছেন। হুজুর সাহাবাদের দিকে তাকালেন, সাহাবারা কি হবে গো, এই চাচা এক কথা বলে, ভাইপো এক কথা বলে, কি হবে, কি কমপ্লেন, বিচার কি করব। ওই সময় সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই ভাইটাকে জানি, আমাদের বিশ্বাস এ তো আপনাকে নবী বলে মানে, ঈমান আনে, এ আপনার পিছনে নামাজ পড়ে, আল্লাহকে মানে, রাসূলকে মানে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আল্লাহর কসম খেয়ে কেউ কি মিথ্যা কথা বলতে পারে? এ আমাদের বিশ্বাস কি, যদি কেউ আল্লাহর নামে কসম খায় সে সত্যি কথা বলে না মিথ্যা কথা? সবাই মিলে বলেন, সত্যি কথা বলে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নামে কসম খেয়ে বলছে মানে নিশ্চয়ই সত্যি কথাই বলছে, মিথ্যা কথা বলছে না। আর মুনাফিকদের আলামত হচ্ছে, আলামতে মুনাফিকের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে একটা আলামত হচ্ছে কথাই কথাই কসম খাবে, মিথ্যা কথাই কসম খাবে। আর একটা আলামত হচ্ছে ওয়াদা যখন করবে সে ওয়াদা পূরণ করবে না, ওয়াদা ভেঙে ফেলবে, কথা দেবে কথা রাখতে পারবে না। এই যে মুনাফিকদের আলামত। সাহাবারা বলেন, হুজুর আল্লাহর নামে কসম খেয়ে কেউ কি মিথ্যা কথা বলতে পারে? ও যা বলছে সত্যই বলছে ইয়া রাসূলুল্লাহ। বাচ্চা শিশুটা দাঁড়িয়ে রয়েছেন, সাহাবারা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, না না না, ও মিথ্যা কথা বলছে না, আমাদের দিল বলে, মন বলে, অন্তরটা বলে, আমরা তো একে দেখেছি, সাহাবীকে দেখেছি, আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি, আপনার সাথে কথা বলতে দেখেছি, হুজুর গো, মিথ্যা কথা সে বলছে না। হয়তো বাচ্চা শিশুটি অল্প বয়স, শুনতে হয়তো ভুল করে ফেলেছে। ভাইরা আমার, ওই সময় বাচ্চা ছেলেটা কি করলো দেখেন, 7 থেকে 8 বছর বয়স ওই বাচ্চা শিশু দেখলেন সাহাবারা আমার বিপক্ষে চলে গিয়েছে। এই বাচ্চাটা ওই সময় নিজের জামাটা এইভাবে ধরে বললেন, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো জানেন কে হক আর না হক, কে সত্য আর কে মিথ্যা, কে ন্যায় আর অন্যায়, কেউ জানুক না জানুক, আল্লাহ আপনি তো জানেন, আল্লাহ কোনটা সত্য এটা আমি আপনি আমাদের রাসূলুল্লাহকে জানিয়ে দেন। সবাই মিলে বলেন, একটু মহব্বতের সাথে বলেন। আপনাদেরকে বলতে হবে, দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। এতে লস নেই, লাভ আছে। এই যারা আপনারা বসে আছেন প্যান্ডেলের ভেতরে, মনে করছেন নাকি আপনাদের লস হচ্ছে, লস নেই, লাভ। কি লাভ জানেন? 1 নম্বর লাভ, 10টা করে নেকি হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর লাভ, আল্লাহ 10টা করে সগীরা গুনাহ মাফ করে দিচ্ছেন। এখানে লাভ আছে। হয়তো আপনাদের মনটা ছটফট করছে, বাড়িতে শুয়ে থাকলে ভালো হতো,
খামাখাই কেউ আসে না, আমরা খামাখাই চলে এলো মনে হতে পারে তো, কিন্তু শয়তানি চিন্তা ভাবনা। আল্লাহ শকর করে বলছি, আল্লাহ শকর করে বলছি, এই যে এরা বসে আছেন আপনারা, এইখানে বসার কারণে হাতের গোনা বন্ধ, পায়ের গোনা বন্ধ, চোখের গোনা বন্ধ, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা বন্ধ। এইখানে বসার কারণে আল্লাহ নেকি যেমন দিচ্ছেন, সওয়াব যেমন দিচ্ছেন, পাশাপাশি আল্লাহ জীবনের গোনা মাফও করে দিচ্ছেন। আর যারা রাস্তায় ঘুরেছে ওদের ঘাড়ে শয়তান মুতে দিয়েছে, কি করেছে জোরে বলেন? হ্যাঁ, শয়তান ওদের ঘাড়ে চেপেছে, মুতে দিয়েছে। যাসনি, চা খা, পাবজি খেল, ফ্রি ফায়ার খেল, বাদাম ভাজা খা, ফুচকা খা, এই কর সেই কর। এখন ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ বুখারী ভাইজান উঠেছে, এত তাড়াতাড়ি ছাড়বে না। এরপর আরেকটা হুজুর আছে, যখন শেষে ইয়া নবী করবে ঠেলে উঠবে। এমন কিছু খদ্দের আছে না? নয়, এই কথা বলে না। তখন এই জায়গাটা ফাঁকা থাকবে বলে মনে হয় নাকি? জেনের বাচ্চার মতো কোথা থেকে হুক ও সব ভর্তি হয়ে যায়। কিন্তু আল্লাহ শকর করে বলছে আপনাদের কথা, ওদের কথা আমি বলতে পারছি না। আপনারা এখানে বসে আছেন, হাতের কোনো গোনা নেই, চোখের কোনো গোনা নেই, শরীরের কোনো গোনা নেই, গোনা যেমন বন্ধ, অটোমেটিক নেকিও হচ্ছে, গোনাগুলো মাফ হয়ে যাচ্ছে। আর আল্লাহ যদি কবুল করে নেয়, আমি দোয়া করি আল্লাহ যেন কবুল করে নেয়, দুনিয়াও কামিয়াব, আখিরাতও আল্লাহ কামিয়াব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা শিশুটি রাসূলুল্লাহর দরবারে বসে বসে শিখে গেছে, এরা করে জামাটার আল্লাহর দরবার ধরছে, আল্লাহ কে সত্য আর কে মিথ্যা? আমি সত্য না আমার চাচা সত্য? আমি মিথ্যা না আমার চাচা মিথ্যা? পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আল্লাহ আপনি তো সত্যটা জানেন, এটা রাসূলুল্লাহকে জানিয়ে দেন। ওই বাচ্চা শিশুটি জামাটা ধরে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছেন, আল্লাহ পাক কে সত্য আর কে মিথ্যা এটা আপনি আমার আল্লাহকে জানিয়ে দিন, আমার নবীকে জানিয়ে দিন, রাসূলকে জানিয়ে দিন, পয়গম্বরকে জানিয়ে দিন। ওই বাচ্চা শিশুটি যখন হাত পেতে চাইছে, আমার আল্লাহ বলে জিবরাইল চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে গিয়ে জানিয়ে দাও। আমার নবী জানে না ওই বাচ্চা যা বলেছে সত্য কথাটাই সে বলেছে। জোরে বলবেন না? জিবরাইল তুমি আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, ওই বাচ্চা সত্য কথা বলে দিয়েছে, ওর চাচা আমার রাসূলুল্লাহকে বাজে কথা বলেছে। বাচ্চা কোনো সাক্ষী দিতে পারলো না, আমি আল্লাহ স্বয়ং ওই বাচ্চা ছেলেটার হয়ে আমি আল্লাহ সাক্ষীটা দিয়ে দিলাম। দেখেছো তো, এটা 7-8 বছরের বাচ্চা ছেলে কেমন হুজুরের দরবারে বসে শিখেছে, কেমন হুজুরের মহব্বত তৈরি হয়ে গেছে। ভাইরা আমার, আজ আমরা রাসূলুল্লাহকে মহব্বতের কথা বলে বেড়াই, প্রেমের কথা বলে বেড়াই, পিয়ানের কথা বলে বেড়াই, ভালোবাসার কথা বলে বেড়াই। রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, প্রেম করি, প্যার করি, অস্বীকারটা করব না। কিন্তু রাসূলুল্লাহর মহব্বত আমাদের মুখে রয়েছে, ঠোঁটে রয়েছে, অন্তরে রয়েছে, প্র্যাকটিক্যালি আমরা আল্লাহর নবীর কথাকে আমরা মানি না। এখানে যতজন বসে আছেন বলেন তো, আজ আমাদের বর্তমানে মসজিদ বেড়েছে না কমেছে? কিছুক্ষণ কথা বলেন, কচিরা সময় তোমরা বলো না, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, পীর সাহেব, পীরজাদা, বক্তা, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব আমাদের সমাজে বেড়েছে না কমেছে? জোরে হবে না, ঘুরিয়ে বলেন তো, হারামখোর বেড়েছে না কমেছে? তার বেলা আওয়াজ আসতে হয়ে গেল, চাচারা বলেন না, এই হারামখোর বেড়েছে না কমেছে? মাতাল বেড়েছে না কমেছে? সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর, জেনাখোর, বিড়িখোর, এলআইসি, সমিতি, বন্ধন, গ্রুপ লোন, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, গ্রামের আড্ডা আমাদের সমাজে বেড়েছে না কমেছে? লটারির টিকিট কাটার লোক, কিছু কিছু আমার নামাজি টিকিট কাটে, মসজিদ থেকে বেরিয়ে কই রে সেলিম একটা দে না রে, নাও, এরকম চোখ আছে না? নাই। কি ছি ছি ছি, এই লটারির টিকিট কাটা হালাল না হারাম?
সবাই মিলে বলতে হবে, চুপ করে থাকবেন না, সবাই মিলে বলেন হালাল না হারাম? হারাম। আবার কম বক্তা করছে বিসমিল্লাহ বলে মার, যদি লেগে যায় যা হয় হবে। এরা মাছে না? কত করে দাম করছি টিকিট জানো? কত করে? খবর পেয়ে তুই জানলি কি করে রে? হাই দা এ জানলো কি করে? আলামত তো ভালো নয়। তুই জানলি কি করে 30 টাকা দাম? এরকম একটা জলসায় অনেকদিন আগে, অনেকদিন মানে বছর খানেক হবে, এরকম জলসায় পোস্ট করছি। এই ওয়াচ করতে এই কোচিরা জানিস? একটা কোচি বললো হ্যাঁ জানি। কত দাম? 30 টাকা। তুই জানলি কি করে? বলছে আমার আব্বা কাটে। আর বাপের কোলেই বসছিল, এবার ঠেলা সামলাম। ভাব মাথা নিচে করে কোথায় যাবে, পাগলা হয়ে যাচ্ছে। হ্যাঁ বলছে আমার আব্বা কাটে। তো প্রিয় ভাইয়ের আমার, বলেন লটারির টিকিট কাটা হালাল না হারাম? সবাই মিলে বলেন, চিৎকার করে বলেন। যে টিকিট কাটে ও বেটাও জানে হারাম, যে বিক্রি করে ও বেটাও জানে হারাম। আল্লাহ কোরআনে আয়াত দিয়ে হারাম করে দিয়েছেন লটারিকে, জুয়াকে, সুদকে। আজ আমরা খোদার কথা, আল্লাহর কথা কোরআনে রয়ে গেল, নবীর কথা হাদিসে রয়ে গেল, ফিকার কথা কিতাবে রয়ে গেল, শরীয়তের কথা কিতাবে রয়ে গেল। প্র্যাকটিক্যাল আল্লাহর কথাও মানলাম না, রাসূলুল্লাহর কথাও মানলাম না, কোরআনের কথাও মানলাম না, ইসলামের কথাও মানলাম না, দ্বীনের কথাও মানলাম না। কার কথা মানলাম? আমাদের দিলের কথা। সে হালাল হোক হারাম হোক, দিল যেটা বলছে সেটা চালাচ্ছে। আল্লাহ না করুক, বলেন একটা ছোট্ট করে জিজ্ঞেস করছি, আপনাদের এলাকার কোন একজন লোক লটারির টিকিট কেটে ধরেন 1 লাখ টাকা পেয়েছে। 1 লাখ টাকা, 1 কোটি টাকা তো অনেক বড়, অনেক বেশি টাকা। আমি ছোট করে বলছি, 1 লক্ষ টাকা পেয়েছে। 1 কোটি তো পায়, আমি অত বড়তে যাচ্ছি না, ছোট থেকে উদাহরণ দিচ্ছি। 1 লাখ টাকা পেয়েছে, ওই টিকিট কাটাটা হারাম? ওই যে 1 লক্ষ টাকা পেয়েছে ওটা হালাল না হারাম? সবাই মিলে কথা বলতে হবে। হারাম। আমি তো হালকা বয়সের ছেলে, আমার কথা ছেড়ে দেন। ফুরফুরা শরীফে কোন একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী পীর সাহেব হুজুর কেবলা এসে বলল, বাবা টিকিট কাটাটা তো হারাম কাজ, আর লটারির টিকিট কাটাটাও হারাম, আর তুমি যে 1 লক্ষ টাকা পেয়েছো ওটাও তো হারাম। বাবা যা হওয়ার ভুল হওয়ার হয়ে গেছে, তুমি জানো না, কেটে ফেলেছো। টিকিট কাটাও হারাম, 1 লক্ষ টাকাটাও হারাম, জানো না, কেটে ফেলেছো, যা হওয়ার হয়ে গেছে। বাবা তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রাসূল পেতে চাও, কোরআন পেতে চাও, দ্বীন পেতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহ এবং রাসূলকে যদি খুশি করতে চাও, এক কাজ করো, ও টাকাটা তুমি সব ফেলে দাও। নিজেও হারাম খাবে না, নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে হারাম খাইয়ে বড় করবে না, ফেলে দাও। বলেন তো বুকে হাত দিয়ে মাজমপুরের ভাইরা, ও টাকা ফেলবে না হুজুর ফেলবে? চাচা বলছে হুজুর ফেলবে, আপনারা কি বলেন? টাকা ফেলবে না হুজুর ফেলবে? হুজুর দূরাই গেল, তোর মতো তোরকা মতো কম হুজুর আছে, ওই টাকায় আমি ভাড়া করে বিলাত দিয়ে দেবো। কি বলেন আপনারা? দেবে না? দেবে না? আমি আমার কথাই বলছি, যদি আমাকে দাওয়াত করে আমি খবর নেবো, কার টাকা, কিসের টাকা, কোথাকার টাকা, কি ইনকাম করো। এত কিছু বললে দাওয়াত হবে বলে মনে হয় নাকি? আমি খবরই লব না, ঝামেলায় যাবো না, জানি না, আল্লাহ মাফ করতে খবরই লব। প্রিয় ভাইয়ের আমার, বলেন আবার কথা বলছি, বলেন আমাদের সমাজে মসজিদ বেড়েছে না কমেছে? সবাই মিলে বলেন, কোচিগুলো বলো না, বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, জলসা, হুজুর, পীর সাহেব, পীরজাদা, বক্তা, হাজী সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ভালো যদি বাড়ে, খারাপ কমবে না বাড়বে? খারাপ কমবে। ভালো যদি বাড়ে, খারাপ কমবে। ভালো যখন বেড়েছে, ঘুরিয়ে দেখছি মাতালো বেড়ে গেল, সুদখোর বেড়ে গেল, ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর, জেনাখোর, বিড়িখোর, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ঈদগার টাকা, জলসার টাকা কি ঝেড়ে খায়, এরকম লোক আছে না? নাই। ওহ বাপ রে বাপ, মসজিদের জমি এনাকে চাষ করতে দিয়েছে, চাচা ঝেড়ে নিয়েছে, এরকম লোক আছে না? আপনি যেন ভাববেন না, আপনাকে বলছি, উদাহরণ দিচ্ছি। মসজিদের জমি ইনাকে বলেছে তুমি চাষ করো, ভাগ রেকর্ড করে নিয়েছে। এরকম অনেক কমিটির ছেলে আছে, জলসা দিয়ে টাকা বেঁচেছে,
জলসা দেওয়ার পর এক সময় 2000, 4000, 5000, 10,000 টাকা বাঁচে না জমেছে। কমিটির ছেলেগুলো ওই টাকায় নিয়ে দীঘায় বেড়াতে গেছে, দীঘায় হো হো করতে গেছে। গ্রামবাসীরা ধরেছে তোমরা জলসা দিয়ে যে 10,000 বাঁচলো, টাকা কই? বলছে যে বেড়াতে গেলাম। বেড়াতে গেলি মানে? যে জলসা দেবো আমরা, চাঁদা তুলবো আমরা, হুজুর দাওয়াত করবো আমরা, খাটাখাটি করবো আমরা, দৌড়ঝাঁপ করবো আমরা। তা আমরা যে এত কষ্ট করেছি এর একটা মেহনতের দাম আছে না? না, এটা হচ্ছে মেহনতের দাম। দেখছেন কি নাউজুবিল্লাহ, আস্তে আস্তে। তো তুমি কার জন্য করেছো? দীঘার জন্য করেছো না আল্লাহর জন্য করেছো? এই যে কমিটির ছেলেগুলো এত দৌড়ঝাঁপ কষ্ট করে মেহনত করছে, কার জন্য? আল্লাহ রাসূলের জন্য তো করছে, যে আল্লাহ রাসূলের খুশি হবেন। গ্রামের লোক যদি দুটো ওয়াজ শুনে, একটা লোক যদি হেদায়েত হয়, আল্লাহ নাসাত দেবে, এই নিয়ত করেই তো করে। কিন্তু আস্তে আস্তে জলসার পরিবেশগুলো খারাপ হয়ে যাচ্ছে। এরকম পরিবেশ হয়ে যাচ্ছে জলসার, যে নিজেদেরকেই খারাপ লাগছে মাঝে মাঝে। গত কদিন আগে একটা জলসায় গিয়েছিলাম, এমন পরিবেশ, নিজের চোখের হেফাজত করা মুশকিল হয়ে যাচ্ছে। চোখ মাথা নিচু করে হেঁটতে হচ্ছে, মানে বুঝতে পারছেন তো নাকি? সব আমি খুলে বলছিলাম। এমন পরিবেশ জলসা, নিজেকে হুজুর ফুজুর মানে দরকার, হুজুর কি ধাক্কা মেরে চলে যাবে, এমন লোক সব রাস্তাতে ঘুরছে। আগে হুজুর আওয়াজ করতে করতে বললো, বাবা টিভি রাখবে না, টিভি চলবে না, যে বাড়িতে টিভি আছে হুজুর সেই বাড়িতে খাবে না। শুনেছেন তো এরকম? শয়তান দেখলে তো আলামত খারাপ। কি সব হুজুরা মাথা মারছে, সব গন্ডগোল করে দেবে। হুজুরের পকেটে টিভি ঢুকিয়ে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথাটা কি খারাপ? এটা টিভি নয়, আমি যেমন খুশি চালাবো তেমন হবে। টিভি তাও অনেক ভালো, আপনি সব গোনা ওখানে করতে পারবেন না, কিন্তু মোবাইল আলো ডেঞ্জারাস, গোপনে গোপনে গোনা করা যায়। কি বলেন আপনারা? পৃথিবীর কেউ জানবে না, লুকিয়ে লুকিয়ে আপনি গোনা করতে পারবেন। হুজুররা জলসাই বলতো মেলা দেবে না, মেলা চলবে না, মেলা হারাম। শয়তান ভাবছে গন্ডগোল করে দিল। যে জলসাই বসে বসে হুজুররা মেলার বিরুদ্ধে কথা বলে, ওই জলসায় মেলা লাগিয়ে দেয়। ঠিক বলছে না ভুল বলছে? যেইখান থেকে বলতো ওই ঠেলা সামলা কোন দিকে যাবে? প্রিয় ভাইয়ের আমার, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে, হুজুর বেড়েছে, পীর সাহেব বেড়েছে, পীরজাদা বেড়েছে, সব বেড়ে গেছে। আফসোসের বিষয় হারামও বেড়ে গেল। কমেছে কোনটা? আমার ব্যক্তিগত দৃষ্টিতে আমি যেটা পেয়েছি, প্রকৃত মুসলমানের সংখ্যা কমে গেছে। ভোটার কার্ডে আমাদের নাম মুসলমান, আধার কার্ডে মুসলমান, রেশন কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ড্রাইভিং লাইসেন্সে মুসলমান, আল্লাহর খাতায় মুসলমান বলে নামটা আছে কিনা চিন্তা করেছেন? এনআরসি হবে, এসআইআর হচ্ছে, যদি নামটা আমার বাদ পড়ে যায় পাগল হয়ে যাচ্ছি আমরা। ঠিক বলছি না ভুল বলছি? চিন্তায় মাথা ঘুম হয়ে যাচ্ছে, মাথার ঘুম, এই চিন্তায় চুল উঠে যাচ্ছে, ঘুম হারাম হয়ে যাচ্ছে। এমন লোক আছে পাগলের মতো দৌড়চ্ছে, কি হবে রে বাবা, আমার দাদুর নাম ভুল, আমার বাপের নাম ভুল, এনআরসি এসআইআর হচ্ছে, কি? ঠিক বলছি না ভুল বলছি? একবারও চিন্তা করছে না কিয়ামতে যদি আল্লাহ বলে ইসলামের খাতা থেকে তোর নামটা কেটে দিলাম, তখন তো চিন্তা করছিলাম। আল্লাহ যদি বলে আল্লাহ যদি কিয়ামতে বলে যাও তুমি তোমার কাতারটা এই দিক থেকে ওই দিকে করে নাও, তখন তো আমরা চিন্তা করছি। আমার কথা কি রাগ করছেন নাকি ভাইরা আমার? আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে কেমন মোহাব্বত করতেন, ভালোবাসতেন, প্রেম করতেন, প্যার করতেন। শুধু মোহাব্বত করা নয়, তার আল্লাহ নবীর কথা এমন তারা মানতেন, জীবন দেবে কোনো পারোয়া নাই, শহীদ হবে কোনো পারোয়া নাই, মৃত্যুবরণ করবে কোনো পারোয়া নাই। সাহাবারা আল্লাহর কথা, নবীর কথা, রাসূলের কথা কখনো তারা অমান্য করবে না। জোরে বলতে হবে। এই কটাই তো আমার খদ্দের, একটু দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি বলতে বলছি, বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা বলেন তো, আমি ছাড়া যত হুজুরে ওয়াজ শুনেছেন, এখানে যতজন বসে আছেন, আমি মাজমপুর অনেকদিন পরে এলাম। বছর দুয়েক আগে আপনাদের ওই মাজমপুর রাস্তার গায়ে যে মাদ্রাসা আছে না, মাদ্রাসা জলসা এসেছিলাম। বছর 2-3 আগে একবার এসেছিলাম। তারপরে মাজমপুর থেকে বাঁ দিকে যে গ্রামগুলো আছে, আল্লাহ অনেকবার নিয়ে এসেছেন। আমার ওয়াজ ডাইরেক্ট শুনেছেন কি আমি জানি না। আমি ছাড়া যত হুজুরে ওয়াজ শুনেছেন, দেখবেন কম বেশি সব হুজুর কিন্তু ওয়াজ করতে উঠে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ? বলে না? বলে না? বলে না? বলে না? না আমি একাই বলছি? কেন বলে বলেন?
প্রশ্ন আপনাদের কাছে, কেন হুজুর, মলি সাহেব, পীর সাহেব, পীরজাদা, বক্তা ওয়াজ করতে উঠে জোরে বলেন না সুবহানাল্লাহ? কেন বলে? কেন গো? ঘুম ভাঙানোর জন্য? হ্যাঁ, ঘুমোচ্ছে নাকি? কেন? নাকি আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এমন কোন ব্যাপার আছে? আসতে বললে আল্লাহর দরবারে পৌঁছাবে না, জোরে বললে পৌঁছাবে, এমন কোন ব্যাপার আছে? না না না, আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর সামিউম বাসীর, অন্তরে অন্তঃস্থলে খবর জানেন। এমন কি পিঁপড়া বা পিপিলিকা রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ নিজ কুদরতি কানে শুনতে পান। যে আল্লাহ পিঁপড়া বা পিপিলিকার পায়ের আওয়াজ শোনার ক্ষমতা রাখেন, সেই আল্লাহ কি আমাদের আস্তে করে বলা সুবহানাল্লাহ শুনতে পাবে না? তা জোরে বলতে হবে কেন? শুধু বলছে জোরে বলেন, কেউ কেউ হুজুর বলছে ঝেড়ে মারেন, কেউ বলছে চিল্লে ফাটিয়ে দেন, কেউ ঠিক বলছে না ভুল বলছে, বলেন কেন বলেন? আজকে পোস্টটা ছুড়ে গেলাম, ভাবেন কেন হুজুর, মলি সাহেব, পীর সাহেবের আওয়াজ করতে করতে এই কথাটা কেন বলে? ভাবেন, পোস্টটা ছুড়ে গেলাম। আল্লাহর আরশে চলে যাবে, তা যে একটা উত্তর দিয়েছেন, তা আসতে বললে যাবে না? কি বলেন, আসতে বললে যাবে না? জোরে বলে তাড়াতাড়ি চলে যাবে নাকি? ভাইরা আমার, হাদিস পাঠ শুনেন, আল্লাহ নবী সাহাবারা নবীর কথা কেমন মানতে দেখেন। আপনারা জানেন ইসলামের প্রথম দিকে মদ ছিল হালাল, পরবর্তীতে মদ হয়েছে হারাম। আল্লাহ নবীর একজন সাহাবী মদের ব্যবসা করতেন, তিনি মদ কেনার জন্য মদিনা থেকে অন্য দেশে চলে গিয়েছেন। তখন ছিল মদ হালাল, কিনে যখন চলে আসেন তখন আমার আল্লাহ মদকে হারাম বানিয়ে দিয়েছেন। সাহাবী তখন মদ হালাল ছিল, এখন মদ হালাল না হারাম? সবাই মিলে বলেন, যুবকগুলো বলেন না হালাল না হারাম? হারাম, কিন্তু সেই সময় ছিল হালাল, ইসলামের প্রথম দিকে ছিল হালাল। তো একজন সাহাবী মদ কিনতে কিনতে অন্য দেশে গেছেন, তখন হালাল ছিল। ঘুমোচ্ছেন নাকি আপনি? কিনে নিয়ে যখন আসছেন মদিনাতে, তখন হয়ে গেছে বলেন হারাম। সাহাবারা যারা সীমান্তে পাহারা দিচ্ছেন, তারা বললেন ভাই আপনারা এতগুলো উঠে কি মাল নিয়ে আসছেন, একটু চেক করে দেখি তো। তিনি বলেন চেক আপনারা করতে পারেন, কি আছে এতে? খামরুন, মদ আছে, শরাব আছে। সাহাবী আল্লাহু আকবার, সর্বনাশ, কি করেছেন আপনি? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্নাল খামরা ওয়াল মাইসারা ইলা আখির আয়াত। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে মদ হারাম বলে দিয়েছেন। মদ খাওয়া, মদ পান করা, মদ কেনা, মদের ধারে কাছে যাওয়া হারাম করেছেন। আপনি মদ নিয়ে প্রবেশ করছেন। যিনি কিনে এনেছেন তিনি বলেন সর্বনাশ, কি বলছেন ভাই? আমি তো জানি হালাল, তাই তো কিনতে গিয়েছি, আবার কবে হারাম হলো আমি তো জানি না। হ্যাঁ, আল্লাহ পাক আয়াত নাযিল করে কিছুদিন আগে মদকে হারাম ঘোষণা করেছেন। এখন কি হবে? এত লক্ষ টাকার মদ কিনে ফেলেছি, কি করব? সাহাবারা যারা পাহারা দিচ্ছেন তারা বললেন কি করবেন? আমরা মদিনায় আপনাকে যেতে দেব না। কি করবেন জানি না, তবে মদ নিয়ে আমরা আপনাকে মদিনার পবিত্র শহরে যেতে দেব না। হুজুর পাক নিষেধ করে দিয়েছেন, কি করবে এখন? তখন তারা পরামর্শ দিচ্ছে, একটা কাজ করেন, আপনি মদগুলোকে মদিনার বাইরে রেখে দিন। আল্লাহ রাসূল মদিনার দরবারে বসে আছেন, চলে যান, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, আকা মাওলাকে জিজ্ঞাসা করেন, মুস্তাফা মাদানীকে জিজ্ঞেস করেন, মুস্তাফা জানের আহমদকে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ যেটা বলবেন আপনি সেটা করবেন। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বসেন ভাইজান, বসেন বসেন, আমার খদ্দের কম, তাড়াতাড়ি বসেন। এই কচিগুলো বসো না, দেখছো তো খামাখা দাঁড়িয়ে, এই এসো না, দেখো না, এই আমার দিকে এসো, একে আমার খদ্দের কম, এদিকে এসো, চলো বস। একটুখানি আগে আগে আসেন তো, মাশাআল্লাহ আমি ভাবিনি এতগুলো লোক এসে যাবেন। একটুখানি আগে আসেন ভাইজান, একটুখানি আগে আগে আসেন, এই জায়গাটা একটু আগে পূরণ করে। জায়গাটা গরম, কেউ লড়েও না, দেখে একটু লড়েও না, কি আশ্চর্য। এই কচিরা উঠে এসো, উঠে এসো, সামনে এসো, মাশাআল্লাহ। এই তো আমার খদ্দের দরকার, আসেন বাপ, আসেন, আল্লাহ কবুল করেন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। এই বাচ্চা ছেলেগুলো জোরে দাও না, যুবকগুলো একটু জোরে দেন না, নারে তাকবীর। মাজমপুর পশ্চিম পাড়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর, আল্লাহু আকবার। তা সাহাবার কথা শুনে ওই সাহাবী মদিনা শরীফের বাইরে সব রেখে দিলেন।
আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আস্তে আস্তে আল্লাহ নবীর দরবারে এসেছেন। আমি কোনো বাপ দাদার গল্প করছি না, যতটুকু কথা বলছি হাদিস কোরআন থেকে কথা বলছি। টুক 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 করে রাসূলুল্লাহ দরবারে চলে এলেন, এসে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, হুজুর পাককে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি মদের ব্যবসা করতাম। হুজুর গো, যখন আমি মদ কেনার জন্য মদিনা থেকে অন্য দেশে গিয়েছিলাম তখন ছিল মদ হালাল, কিনে যখন চলে এলাম এখন হয়ে গিয়েছে মদ হারাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আপনার কাছে এলাম, আপনি অনুমতি দিন, পারমিশন দিন, ইজাজতটা দিন, আমি জীবনের শেষবারের মতো মদগুলোকে বিক্রিটা করতে চাই। আল্লাহ নবী বলেন, বাবা, হালাল করার মালিক হলেন আল্লাহ, হারাম করার মালিক হলেন আল্লাহ। আমার আল্লাহ পাক মদ কেনাকে, বিক্রি করাকে, পান করাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ যেটা হারাম করেছেন আমি নবী সেটা হালাল করতে পারি না। ও বাবা সাহাবী, মদ আল্লাহ হারাম করে দিয়েছেন, আমি নবী তোমাকে অনুমতি দিতে পারবো না। বাবা সাহাবী, তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রাসূল পেতে চাও, কোরআন পেতে চাও, জান্নাত পেতে চাও, ইসলামের ভেতরে মোকাম্মল প্রবেশ করতে চাও, ওই মদগুলোকে মদিনার বাইরেতে তুমি ফেলে দাও। বলেন হালাল করার মালিককে? সবাই মিলে বলেন। আল্লাহর উপর রাগ আছে নাকি? যে আল্লাহ খাওয়াচ্ছেন, যে আল্লাহ পড়াচ্ছেন, যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। দেখেন না মদিনা শরীফে কদিন আগে কি বলেন, শুনেছেন তো আপনারা? হায়দ্রাবাদ থেকে গিয়েছে রাসূলুল্লাহর দেশে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। মদিনা শরীফে হুজুরের দরবারে তাদেরকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। দেখেন কোথায় কি, সব আল্লাহর হুকুম। যে আল্লাহ খাওয়াচ্ছেন, যে আল্লাহ পড়াচ্ছেন, যে আল্লাহর জমিনে বসে রয়েছেন, যে আল্লাহ দিয়ে অক্সিজেন নিচ্ছেন, সে আল্লাহর নামে এত আস্তে নিলে হবে? দিল খুলে বলেন হালাল করার মালিককে, হারাম করার মালিককে, হালাল করার মালিককে, হারাম করার মালিককে? আল্লাহ। হালাল করার মালিক হচ্ছেন আল্লাহ, হারাম করার মালিক হচ্ছেন আল্লাহ। পৃথিবীর কারো একটা হালালকে হারাম করার, একটা হারামকে হালাল করার ক্ষমতা নেই। কিন্তু আজকে আমাদের দিকে তাকান, আমাদের এত পাওয়ার, অর্থের পাওয়ার, রূপের পাওয়ার, পলিটিক্সের পাওয়ার, ইত্যাদি ইত্যাদি পাওয়ার এত হয়ে গেছে, টেম্পার এত হয়ে গেছে, গরম এত হয়ে গেছে, এত পাওয়ার আমাদের, এই পাওয়ারে এত বলিয়ান হয়ে গেছি। আল্লাহ বলেছে হারাম, নবী বলেছে হারাম, রাসূল বলেছে হারাম, কোরআন বলেছে হারাম, কিন্তু আমি আপনি হারাম বলে মানি না। বলবেন ভাইজান আপনি কি বলছেন? হ্যাঁ, উদাহরণ দিচ্ছি। বলেন তো আপনারা মিথ্যা কথা বলা হালাল না হারাম? এটা কোনো কথা বলে না। আপনাদের জিজ্ঞেস করছি বলে বিরক্ত হচ্ছেন নাকি? আমি একটু কথা বলে বলে ওয়াজ করতে ভালোবাসি। বলেন আপনারা মিথ্যা কথা বলা হালাল না হারাম? আমাদের সমাজে মিথ্যা কথা বলার লোক আছে না নাই? যারা মিথ্যা কথা বলে ওরা হালাল মনে করে বলে না হারাম মনে করে বলে? কেউ বেটা হারাম মনে করে না। আমার মতো হুজুররা মিথ্যা কথা বলে। কত হুজুর, কত পীর সাহেব, কত পীরজাদা, কত বক্তা, কত ইমাম সাহেব, কত হাজী সাহেব, কত হাফেজ সাহেব মিথ্যা কথা বলে। ঠিক বলছে না ভুল বলছে? কি বলেন? বলে না বলেন? অথচ মিথ্যা কথা বলা কবিরা গুনার কাজ। বলেন আমার মাজামপুরের ভাইয়েরা, আব্বারা, যুবকেরা, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, বক্তব্য শুনেছেন, বহু কথা শুনেছেন। বলেন আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল কি কখনো কোশ্চিন কালে জীবনে মিথ্যা কথা বলেছিলেন? সবাই মিলে বলেন, এই জোরে বলেন, বলেছিলেন? সেই নবীর উম্মত আমরা মিথ্যা কথা বলবো? কাঁচা কাঁচা মিথ্যা কথা। নেতাদের কথা বাদ দেন, ওরা তো আনলিমিটেড চালায়। কি বলেন আপনারা? ওদের হিসাবের বাইরে রেখে দিলাম। শুরু করে মিথ্যা দিয়ে, শেষ করে মিথ্যা দিয়ে, মাঝখানে যেগুলো আছে ওগুলো মিথ্যা। প্রিয় ভাইয়েরা আমার,
আজকের এই জলসা থেকে মনে মনে কি ওয়াদা করা যাবে? আমার ভাইয়েরা, মা বোন যারা বক্তব্য শুনছেন, আমার মা বোন যারা আমার কথাগুলো শুনছেন, আজকের এই জলসা থেকে কি মনে মনে ওয়াদা করা যাবে, অঙ্গীকার করা যাবে, নিয়ত করা যাবে, সংকল্প করা যাবে, বিগত জীবনে যা করেছি, বিগত জীবনে যা হয়ে গেছে, আজকের পর থেকে আর জীবনে মিথ্যা কথা বলবো না? বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? আমি হাম্মাদ বলে যাচ্ছি, এই কথার উপর যদি আমল করতে পারেন, এই জলসাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। ব্যাস একটা ওয়াজ নিয়ে যান। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আমি হাম্মাদের, ব্যাস একটা ওয়াজ নিয়ে যান। জীবনে মিথ্যা কথা, জোরে বলেন, বলবো। পৃথিবী যাই হোক, যত কঠিন পরিস্থিতি হোক, মিথ্যা কথা বলবো না। আল্লাহ রাসূলের সাহাবারা এইভাবে ছিলেন, ওলিয়া ওলিয়া পীর মাশায়েখ এইভাবে ছিলেন, মিথ্যা কথা বলতেন না। আজকে বহু দোকানদার ভাইরা কারবার করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, বিজনেস করতে গিয়ে কাঁচা কাঁচা মিথ্যা কথা বলে। ঠিক বলছে না ভুল বলছে? বেচারা মাল কিনে 200 টাকায় বিক্রি করে 300 টাকায়, কিনেছে 200 টাকায় বিক্রি করে 300 টাকায়। কাস্টমার বলে 250 দেয় না, এই মালটা 250 টাকা দেওয়া যাবে? দোকানদার বলে দূর খেপা, আমার কেনাই পড়ে না। বলে না? বলে। কিনেছে ক টাকায়? 200 টাকায়, বিক্রি করে কত টাকায়? 300 টাকায়। কাস্টমার বলে 250 দাও না, দূর খেপা, আমার কিনাই পড়ে না। এরকম আছে না? না। কাঁচা কাঁচা মিথ্যা কথা বলা, ওই মিথ্যা কথা বলার কারণে ওই মুহূর্তে ইনকামটা হারাম হয়ে গেল। আপনার কি বলা দরকার ছিল? ভাই আমার পর্দায় আসবে না, আমার পোষাবে না, এক কাজ করো আর 20 টাকা বাড়িয়ে দাও। সত্যি কথা বলে ব্যবসা করার কারণে ওই ব্যবসায় বরকত রেখেছেন কে? সবাই মিলে বলেন, একটু আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। এটা যদি আস্তে হয় তাহলে জোরে শুনতে চাই, বলেন না? জোরে বলেন না। আল্লাহ, আল্লাহ বরকত রেখেছেন। সত্যি কথা বলবেন ইনশাআল্লাহ। হুজুর জীবনে মিথ্যা, মক্কার কাফেররা পর্যন্ত জানতো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে মিথ্যা কথা বলেন না। যাই হোক না, এরা ভালো করে জানতো তিনি জীবনে মিথ্যা কথা বলেন না, ওয়াদা করে ওয়াদা খেলাফ করেন না, কথা দিয়ে কথা কখন নষ্ট করেন। হুজুর বলেছিলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা দীনা লিমান লা হাদা লাহু। হুজুর বলেছিলেন, আমার নবী স্পষ্ট বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যারা আমানাতের খেয়ানত করে বেড়ায়, আমানত ঠিকমতো আদায় করে না, আমানতটা মানুষকে ঠিকমতো বুঝিয়ে দেয় না, হুজুর বলেছেন তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। লা দীনা লিমান লা হাদা লাহু, যারা ওয়াদা করে ওয়াদা পূরণ করে না, কথা দিয়ে কথা রাখে না, জবান দিয়ে জবান আদায় করে না, আল্লাহ নবী বলেছেন তাদের দিন নাই। আমার নবী বাগরাতের অন্ধকারে মক্কা নবীর নগরীতে, মক্কার জিন্দেগিতে আমার রাসূলকে আমার আল্লাহ বলে, আমার হাবিবে প্যারা রে, আর দেরি করা যাবে না। মক্কার লোক আপনার ঘরকে ঘিরে ফেলেছে, ওরা হত্যা করতে চায়, কতল করতে চায়, শহীদ করতে চায়, আপনাকে ওরা মেরে ফেলতে চায়, এই জন্য আপনার ঘরটা ঘিরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, আপনি এখন রেডি হয়ে হিজরতটা করে দিন, মদিনার দিকে রওনা দিয়ে দিন। আমার নবী পাকের উপরে হিজরতের হুকুম হয়ে গেল। ওই রাত্রিতে আল্লাহর নবী শেরে খোদা হযরত আলীকে ডেকে বললেন, ও বাবা আলী, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমার নবীর ডাক শুনে শেরে খোদা হযরত আলী আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। হুজুর তাকে বললেন, বাবা আলী, চলে যাচ্ছি, আল্লাহর হুকুম হয়েছে হিজরত করতে হবে বাবা। তবে শুনে নাও আলী, মক্কার লোক আমাকে নবী বলে মানলো না, ঈমান আনলো না, নবী বলে মানলো না, রাসূল বলে মানলো না, কলমা পড়লো না, ইসলাম তারা গ্রহণ করলো না, আমাকে আল্লাহর নবী বলে তারা মানলো না, কিন্তু তারা আমাকে আল আমিন বলে মেনে নিয়ে, সত্যবাদী বলে মেনে নিয়ে, আমার আদার বলে বিশ্বাস করে তাদের টাকা পয়সা, সোনা রূপা, মূল্যবান সম্পত্তি আমানত টাকা রেখে গিয়েছে। বাবা আলী, চলে যাচ্ছি, আগামীকাল তুমি সকালে এগুলো অমুক 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 ওদের ওদের বাড়ি 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 পৌঁছে দেবে। একটু জোরে বলবেন না? আর আজকে যদি কেউ 100 টাকা রাখতে দেয় ঝেড়ে নেয়, এমন লোক আছে না? না, যে কচি টাকাটা রেখে পড়ে নেবো, ও পাত্তা পাবেন।
এখনকার যা জামানা পড়ে গেছে, কাউকে 10 টাকা দান করবেন তো পাবেন, যদি ধার দেন জীবনে পাবেন না। ঠিক বলছি না ভুল বলছি? 10 টাকা দান করেছেন, ঠিক আছে, বেঁচে গেলেন। যদি ধার দেন, জুতো ছিঁড়ে যাবে আপনার। ওহ বাপ রে বাপ, চিনতেই পারবেন আপনাকে। এমন লোক আছে বদমাইশ, বেয়াদব, মুনাফিক লোক আছে, আপনার কাছে টাকা নেবার আগে হুজুর হুজুর করবে, আপনার খেদমত করবে, মেহনত করবে, আপনার কাছে বসবে, আপনার কাছে আসবে, যেই টাকাটা পেয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না। এরকম সমাজে লোক আছে না? না, কথা বলেন। আপনার মধ্যে কাউকে ধারটা দেননি মনে হচ্ছে, দিলে বুঝতে পারতেন। আমার লাইফের একটা গল্প বলি। আমার কাছে একটা ছেলে আসতো দরবারে, এত আসতো যে তার প্রতি একটা টান তৈরি হয়েছে। আপনি যদি আমার কাছে সব সময় আসেন, মাসে 2 বার 3 বার 4 বার আসেন, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসেন, তা আপনার প্রতি একটা মহব্বত তৈরি হবে না? হবে না? ছেলেটা আমার কাছে আসে, ভালোবাসে। শুক্রবারে আসতো আমাদের বাড়িতে, আমাদের দরবারে মসজিদে আমার সাথেই জুমার নামাজ পড়তো। জুমার নামাজ পড়তো, আসরের নামাজ পড়তো, মাগরিবের নামাজ পড়তো, পড়ে তারপর ঘরে যেত। সপ্তাহে মাসে 2 দিন 3 দিন পর্যন্ত আসতো। দীর্ঘদিন ধরে আসে, আমার কাছে বসে, 2টো ওয়াজ শোনে, 2টো কথা শোনে, দরবারে একটু খেদমত করে, আসরের নামাজ একসাথে পড়ে, জুমার নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে চলে যায়। একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। এমনকি আদব কি, যখন চলে যেত আমার দিকে পিছন করতো না, ঘুরে ঘুরে যেত, আদব করতো, ভালোবাসতো। আমি নামবো, জুতো হাতে করে ঠিক করে রেডি করে দিত। এরকম ভালোবাসতেন, আমি ভাবতাম ছেলেটা খুব মহব্বত করে ভালোবাসে। ওহ আল্লাহু আকবার। একদিন এসে বললো, ভাইজান খুব বিপদে পড়ে গেছে, একটু টাকা পয়সা তো দিতে হবে। তো একটা কাছের ছেলে, ভালোবাসার ছেলে, সবসময় দরবারে আসে, একটু বিপদে পড়লে একটু সাহায্য করার দরকার আছে না? নয়? আমি সাদা মনে, আল্লাহ রসুল বলেছেন মানুষ বিপদে পড়লে সাহায্য সহযোগিতা করো। হুজুর পাকের দিকে তাকিয়ে, মহব্বতের সম্পর্কের দিকে তাকিয়ে কিছু টাকা তাকে ধার দিলাম। বললো, ভাইজান ধার দেন, আমি পরে দিয়ে দেবো। ওরে আল্লাহ, সে দিচ্ছে তো এখন দিচ্ছে, কিয়ামত হয়ে গেছে, কোনো খবর নেই। এখন এমন অবস্থা, আমি যদি এই দিকটা দিয়ে যাই, ও বেটা ওই রাস্তা দিয়ে পালিয়ে যায়। বুঝতে পারছেন তো? যদি দেখতে পাই দূর থেকে আমি আসছি, এটা দিয়ে যাব, বেটা ওইটা দিয়ে পালিয়ে যাবে। আমি ওকে দেখলেই মনে হয়, বাপ রে, তো আজরাইলের থেকে বেশি ভয় খায় আমাকে। কি আশ্চর্য বলেন। শুধু দেখি আর মনে মনে ভাবি। আজ পর্যন্ত বিশ্বাস করেন, আমি আজ পর্যন্ত তাকে কখনো বলিনি যে ভাই টাকাটা আমাকে দাও, কি হলো টাকাটা দাও না, এই কথা আমি আজ পর্যন্ত বলিনি। কোনোদিন টাকা দাও করিনি, চাইনি। কেন চাইনি? এই জন্য আমি ইচ্ছা করে চাইনি, আমার এখন প্রয়োজন পড়ে না, আর প্রয়োজন হয়নি যে আমার টাকাটা দরকার, আমি চাইনি। তা আমি তাকে বিশ্বাস করে দিয়েছিলাম, ভেবেছিলাম সে আমাকে দিয়ে দেবে। দেয়নি, দেয়নি, কে আমাকে বুঝে নেবো। কি বলেন আপনারা? ওখানে তো পাওনা আছে, জায়গা তো আছে আমার। তা তার এমন হাল, আমি যে এটা দিয়ে যাই, ব্যাটা হইতে চল দেয়। ওকে দেখে হযরত ওমরের কথা আমার মাঝে মাঝে মনে পড়ে। আল্লাহ ওমর ফারুক কেমন পাওয়ার দিয়েছিলেন। উনি নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? বলেন, কথা বলেন না। ওরে বাপ রে, এরকম পাওয়ারফুল মানুষ ছিলেন। আমরা তো আল্লাহকে দোয়া চেয়ে বলি, আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান। ইবলিস শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে ওমর ফারুক থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন। ও যেটা ওমরের জীবনী পড়লে পাবেন, উনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, শয়তান পর্যন্ত ওনার ভয়েতে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এরকম পাওয়ারফুল লোক ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তোমার এই কথা যখন বলছি, একটা হাদিস পাক মনে পড়ে যাচ্ছে। আল্লাহ নবীর হাদিস বলছে, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমি শুধু হাদিস পাকের কথা বলে যাচ্ছি। এরকম আল্লাহ নবীর কাছে একজন লোক এসেছেন, শোনেন গল্প, হাদিস পাক। এসে আল্লাহ নবীর গলায় গামছা দিয়ে টান দিয়ে, জয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকা নিয়েছে, দেওয়ার কথা খেয়াল নেই। আল্লাহ নবী কোন একদিন কোন কারণে একজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন, ধার নিয়েছিলেন। তার বিনিময়ে রাসূল